টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে গিয়েছে, এটাতে আমাদের কোনো দুঃখ নেই। বিরাট কোহলি আর রোহিত শর্মা রান করেছে, এটাতেই আমরা অনেক খুশি। খাস করে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিত শর্মাকে যেভাবে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে শুভমান গিলকে ক্যাপ্টেন করা হলো। শুভমান গিল কি করলো ভাই 3টে ম্যাচে? শুভমান গিল তো রেগুলার ক্রিকেট খেলে আসছে, ইংল্যান্ডে 5টা টেস্ট ম্যাচ খেললো, তারপর এশিয়া কাপ পুরো খেললো, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেললো, তারপর অস্ট্রেলিয়াতেও খেলে নিল। রেগুলার সে ক্রিকেট খেলছে, তার সত্ত্বেও তার কোনো পারফরমেন্স নেই ক্যাপ্টেন পাওয়ার পরেও। এবং রোহিত শর্মা যে অনেক দিন থেকে ক্রিকেট খেলেনি, চ্যাম্পিয়ন্স ট্রফির পর একটাও এখন পর্যন্ত ম্যাচ খেলেনি, সেই রোহিত শর্মা কত বড় প্লেয়ার আবার প্রমাণ দিল এবং সবাইকে জবাব দিল নিজের ব্যাটে রান করে, এবং সবাইকে বলে দিল কি যারা যারা আমাকে নিয়ে কোশ্চেন উঠাচ্ছিল তাদেরকে এটা যোগ্য জবাব রোহিত শর্মার এই সেঞ্চুরিতে। দুর্দান্ত ক্রিকেট খেললো দুটো ম্যাচে রোহিত শর্মা, একটাতে ফেল হয়েছে, কিন্তু লাস্ট দুটো ম্যাচে একটাতে 73 রান এবং আজকে করলো 121 রানের ইনিংস দিয়ে সবাইকে বলে দিল কি আমি এখনো খতম হয়নি, এখনো আমার অনেক ক্রিকেট বেঁচে আছে, 2027 সাল আমি আরামসে খেলে নিতে পারবো। এইভাবে জবাব দিয়ে দিয়েছে সিলেক্টরকে, কোচকে, সবাইকে জবাব দিয়ে দিয়েছে যারা যারা কোশ্চেন উঠাচ্ছিল রোহিত শর্মাকে নিয়ে। রোহিত শর্মা এখনো দুর্দান্ত ফর্মে আছে, তোমরা তো দেখলে আজকে কিভাবে ক্রিকেট খেললো, ক্লিন হিট খেললো, কোনো সমস্যাই হলো না দুটো ম্যাচে। দ্বিতীয় ম্যাচে তো অনেক কঠিন চ্যালেঞ্জ ছিল, পিচে অনেক ময়েশ্চার ছিল, বল সুইং হচ্ছিল, তারপরেও 73 রানের একটা ইনিংস খেলেছিল। আর আজকে তো পিচ অনেক সহজ ছিল এবং রোহিত শর্মা দেখো কি ইনিংস খেললো, কোনো সমস্যাই হলো না তার ব্যাটিং করতে। এবং বিরাট কোহলি যে দুটো ম্যাচে জিরো হয়ে গিয়েছিল, সে আজকে মনে হচ্ছিল কি সেই জিরোটা কোথায় মনে হয় রেখে চলে এসছে, ভুলেই গিয়েছে কি সেই দুটো ম্যাচে 0 রান করেছিল। দুর্দান্ত খেললো বিরাট কোহলিও, 74 রান করলো এবং এই দুজন রান করেছে, এতেই আমরা অনেক খুশি। এবং খাস করে যারা যারা কোশ্চেন উঠাচ্ছিল, সিলেক্টর অজিত আগারকার রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে শুভমান গিলকে ক্যাপ্টেন করেছে। গৌতম গম্ভীরকে নিয়েও অনেক আলোচনা হচ্ছিল কি গৌতম গম্ভীর এই সব কিছুই করছে, রোহিত শর্মার বিরাট কোহলিকে দলে রাখতে চাইছে না, 2027 সালের বিশ্বকাপ খেলাতে চাইছে না, কেননা তারা ক্রিকেট কম খেলছে। তো শুভমান গিল তো রেগুলার ক্রিকেট খেলে যাচ্ছে, সে কেন রান করতে পারলো না, সে কেন 3টে ম্যাচই ফেল হলো? এবং রোহিত শর্মা তো অনেক দিন থেকে ক্রিকেট খেলেনি। এবার গৌতম গম্ভীর, অজিত আগারকার এরা কি করবে? এরা কিভাবে এবার রোহিত শর্মার ওপর কোশ্চেন করবে? এবার কি করে রোহিত শর্মাকে বাদ দেবে? এবার রোহিত শর্মার কথা কিভাবে বলবে কি 2027 সাল তারা খেলতে পারবে কি পারবে না? তো যেভাবে রোহিত শর্মা ফর্ম দেখালো, রোহিত শর্মাকে থামা খুবই মুশকিল, এবং রোহিত শর্মা যখনই রান করে তাকে থামা খুবই মুশকিল হয়ে যায় ভাই। আমরা দুটো ম্যাচে দেখলাম, আবার সে প্রমাণ দিল। সব দিনই সে ভালো ক্রিকেট খেলে আসে, তার ওয়াইড বল ক্রিকেটে খারাপ পারফরমেন্স নেই, যতদিন থেকে ক্রিকেট খেলে আসে সব দিনই ওয়াইড বল ফরম্যাটে দুর্দান্ত ক্রিকেট খেলে রোহিত শর্মা আর বিরাট কোহলি। কিন্তু তা সত্ত্বেও তার ওপর অনেক বড় বড় কোশ্চেন করা হচ্ছিল, ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, কোনো কিছু খারাপ করেনি তা সত্ত্বেও। তো একজন প্লেয়ার হিসেবে এই সিরিজে খেললো, তার ওপর অনেক চাপ ছিল, প্রথম ম্যাচে সে ফেলও হয়ে গিয়েছিল, তারপর তো ভাই অনেক চাপ বেড়ে গিয়েছিল রোহিত শর্মার উপরে। সেই চাপকে পিছে ফেলে রোহিত শর্মা দুর্দান্ত ইনিংস খেললো দুটো ম্যাচে এবং সবাইকে জবাব দিয়ে দিয়েছে কি আমাকে ভাই এইভাবে তোমরা বের করতে পারবে না ক্রিকেট থেকে, এখনো আমার অনেক ক্রিকেট বাকি আছে, 2027 সালের বিশ্বকাপ রোহিত শর্মা খেলতে চাই। একটা ছেলেকে কিছুদিন আগে একটা ইন্টারভিউ হয়েছিল, একটা ছেলের সাথে দেখা করতে গিয়েছিল রোহিত শর্মা, সেই ছেলেটার সামনে বলেছিল কি 2027 সালের বিশ্বকাপ আমি খেলতে চাই, 2027 সালের যে বিশ্বকাপটা হবে সেই ট্রফি আমি উঠাতে চাই, এইভাবে রোহিত শর্মা বলেছিল। তো তোমরা ভাবতে পারছো রোহিত শর্মার জাজবা এখনো আছে 2027 সালের বিশ্বকাপ খেলার জন্য। তো এভাবেই রোহিত শর্মাকে বাদ দেওয়া যাবে না, যেভাবে ক্রিকেট রোহিত শর্মা খেলছে। তো অনেক সুন্দর লাগলো, রোহিত শর্মা আর বিরাট কোহলি রান করলো। তো সিরিজ হেরে গিয়েছে ভারতের দল, কিন্তু আমাদের অতটা দুঃখ নেই, রোহিত বিরাট রান করেছে, রোকো জোড়ি ভালো খেলেছে, সেটাই আমাদের সব থেকে ভালো এবং সেটাতেই আমরা অনেক খুশি।